আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো, আপনার কি কিউ কার্ডের আনসার মুখস্থ করা উচিত? নাকি আপনার কিউ কার্ডটা পড়ে, কিউ কার্ডে যে আনসারটা দেওয়া আছে ওইটা পড়ে আপনার মনের মতো করে বলা উচিত? তো আমাদের অনেক স্টুডেন্ট আছে বা অনেক আইএলটিএস ক্যান্ডিডেট আছে, তারা মূলত একটা প্রবণতা আছে যে তারা একটা কিউ কার্ড যখন বই থেকে পড়ে, তারা হুবহু এটাকে কপি করার চেষ্টা করে বা হুবহু যা বইতে লেখা আছে সে ওই লেখকের মনের ভাবটা সে নিজের মনের মাধ্যমে প্রকাশ করতে যায়। তো এখানে কিছু সমস্যা হয় আর কি। ধরেন, আপনি এখানে কোশ্চেনটা যেমন, ডেসক্রাইব আ ওয়েবসাইট হুইচ হেল্পড ইউ টু ডু সামথিং, or describe a website uh, which you visit often or use regularly। এবং দেখেন এখানে চারটা ফলো আপ কোশ্চেন আছে। হুইচ সাইট ইজ ইট, হাউ ডিড ইউ নো অ্যাবাউট ইট, হাউ ইট হেল্পড, হোয়াই ডু ইউ ভিজিট ইট অফটেন। আমরা সকলেই জানি যে স্পিকিং এ মূলত তিনটা পার্ট, পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। তো দেখা গেল আপনার পার্ট ওয়ান তেমন ভালো হয় নাই, এবং পার্ট টুতে গিয়ে আপনি খুব ফ্লুয়েন্টলি কথা বললেন। কারণ আপনি যে কিউকার্ড কোশ্চেনটা পড়ে গেছেন, এবং ফরচুনেটলি এই কোশ্চেনটা আপনার পরীক্ষায় চলে আসলো। তো এক্সামিনার বুঝবে যে আপনি ফ্রড করতেছেন, কারণ আপনার পার্ট ওয়ানে আপনার রেসপন্স ছিল খুবই খারাপ, কিন্তু আপনি পার্ট টুতে গিয়ে খুব ভালো বলে ফেলতেছেন। দ্যাট মিনস, ধরেন যারা পরীক্ষা নেয় আর কি, স্পিকিং এক্সাম যারা নেয় তারা খুবই ওয়েল ট্রেন্ড, তারা বুঝে কোনটা মেমোরাইজড আনসার এবং কোনটা ন্যাচারাল আনসার। ধরেন আমি আপনাকে একটা কোশ্চেন করতেছি, আপনি কোশ্চেনের আনসার দিতে পারতেছেন, সরাসরি আনসার দিতেছেন, মানে এটা কোনো ধরনের কি বলে ফ্রড আনসার না। কিন্তু যখন আপনি একটা স্ক্রিপ্ট পড়ে যাবেন এবং হুবহু যখন স্ক্রিপ্টটা বলতে যাবেন, এখানে আর একটা সমস্যা আছে। ধরেন আপনি একটা স্ক্রিপ্ট পড়ে গেলেন, এটার মধ্যে 10 লাইন বা 15 লাইনের একটা আনসার আছে, দেখা গেল আপনি মাঝ পথে গিয়ে একটা বা দুটা লাইন ভুলে গেছেন। তো পরে দেখবেন আপনার মাথার মধ্যে মানে আপনার মাথার কাজ করতেছে না, মানে পরের লাইনটা কি, আপনি ফুললি স্টাক, এবং আপনার কোনো কিছুই মাথায় আসতেছে না, এবং আপনি জানেনও না যে, মানে ধরেন আপনি যদি কোনো কিছু ভুলে যান, তাহলে আপনার কিভাবে শুরু করা উচিত। তো যারাই এই ধরনের ধ্যান ধারণা নিয়ে আছেন যে, মানে আপনি একটা কিউ কার্ড মুখস্থ করে যাবেন এবং সেটা পরীক্ষা হলে গিয়ে বলবেন, এবং আপনি খুব একটা ভালো একটা স্কোর পেয়ে যাবেন, আমি বলতেছি আপনি এই ধারণা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি এই ধারণা মানে যত তাড়াতাড়ি সম্ভব বাদ দেন। আপনি আপনার স্পিকিং এ ফোকাস করেন। আপনি ধরেন, মানে মুখস্থ ছাড়া বলতে গেলে আপনার হয়তো দেখা গেছে 40 সেকেন্ড বা 45 সেকেন্ড পর আপনি আটকে যাবেন। এটা ফ্যাক্ট না, আপনি যে চেষ্টা করতেছেন এটাই ফ্যাক্ট। তো আমি মনে করি আপনার আস্তে আস্তে স্পিকিং ডিউরেশনটা বাড়বে। ধরেন আজকে আপনি 45 সেকেন্ড থেকে আটকে গেছেন, কালকে হয়তো আপনি 1 মিনিট বলতে পারতেছেন, এর পরের দিন হয়তো 1 মিনিট 20 সেকেন্ড বললেন, এর পরের দিন হয়তো 1 মিনিট 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বললেন। মানে কেউ কেউ একদিনে বিদ্যাসাগর হয়ে যায় না আর কি। তো আমার মতামত বা আমার সাজেশন আপনি কিউ কার্ডটা কিউ কার্ডের যে একটা কোশ্চেন দেওয়া আছে মার্কার বই থেকে, এই কিউ কার্ডের কোশ্চেনটা আপনি পড়েন, ফলো আপ কোশ্চেনগুলো পড়েন, এবং যে আনসারটা দেওয়া আছে ওই আনসারটা আপনি পড়েন, মানে কি বলতে চাইছে রাইটারে। তো লাগলে আপনি 7-8 বার বা 10 বার পড়েন, পড়ার পর কিছু আইডিয়া এখান থেকে নেন, এবং আপনি কিছু নোট আপনার নিজ থেকে নেন আপনার খাতার মধ্যে, দেন আপনি বলার চেষ্টা করেন।